হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এসএসসির উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা কত টাইপে কিভাবে হতে পারে, আমি এই সৃজনশীলের এ টু জেড আলোচনা করব। তো এই সৃজনশীলটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার অনেকগুলো সৃজনশীল হয়ে যাবে। সো আমরা একটু খেয়াল করি ক নাম্বারে কি বলেছে সৃজনশীলটার। তো ক নাম্বারে সৃজনশীলটার বলেছে কি যে এ সমান সেক আলফা প্লাস টেন আলফা আর বি সমান কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। দেন উদ্দীপকে ক নাম্বারে বলছে -840 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করছে। -840 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করছে। তার মানে লিখবো যে -840 -840 ডিগ্রি ইজ ইকুয়াল টু -n ইন্টু 90 ডিগ্রি। যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য এখানে মাইনাস দিব আমরা, মাইনাস থিটা। এটা হচ্ছে আমার নিয়ম। এখন যদি আমার এখানে প্লাস থাকতো তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস হতো। এবার আমাকে চিন্তা করতে হবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে। তো আমাদের চতুর্ভাগের সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। সেইটা হলো এটা প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এবার চারটা চতুর্ভাগের ভিতরে আমার এইখানে এন এর মানটা কত হবে কিভাবে বুঝবো, এন এর মানটা কত হবে এটা আমরা কিভাবে বুঝবো। তো আমাদের সর্বপ্রথম আগে চিন্তা করতে হবে যে এইখানে মাইনাস বলেছে, আর মাইনাস বললে ঘড়ির কাঁটার দিকে, আর যদি প্লাস বলে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ ঘড়ি যেদিকে ঘুরে সেই দিকে ঘুরবে যদি থাকে কোণের মানটা ঋণাত্মক, আর যদি থাকে ধনাত্মক তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো ঘড়ির কাঁটার এটা বিপরীত দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার দিকে ঘুরবে? অবশ্যই মাইনাস আছে, তার মানে এটা ঘড়ির কাঁটার কাতি ঘুরবে, এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ চলে এসছি। তো একবার চতুর্থ চতুর্ভাগে গেলে হয় 360 ডিগ্রি। তাহলে 360 হচ্ছে আরও যাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে 8বার ঘোরা মানে হচ্ছে 360 আর 360, তাহলে হচ্ছে 700 কত 720। 720 ডিগ্রি আমরা ঘুরে গেছি। 720-এর পরে আবার গেলাম এক ঘর যাওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 720 যোগ 90, তাহলে কত হবে 720-এর সাথে আরও আমরা 90 গেলাম, তাহলে কি হবে 810। 810 আর আমার প্রশ্নে বলেছে 840, তাহলে এখানে হবে অবশ্যই। আর এখানে হওয়া মানে কি কোন চতুর্ভাগে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। এবার তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে তার মানে কি আমরা মেন উত্তর পেয়ে নিয়েছি। এখন আমরা সুন্দরভাবে গোছানোভাবে লিখবো যে কি 9 বার আমরা এভাবে লিখতে পারি যে -840 ডিগ্রি কোণটি ঘড়ির কাঁটার দিকে 9 বার ঘুরে আরো 30 ডিগ্রি যাবে। অর্থাৎ কি হচ্ছে -840 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা আমরা অ্যান্সার পেলাম। তো এইটাকে আমাকে সুন্দরভাবে গোছানোভাবে অ্যান্সার করতে হবে, তাহলে আমি পরীক্ষাতে পুরো মার্ক পাবো। সো এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা নিয়ম। তো এখানে এন এর মান কত হবে, যেহেতু 9 বার ঘুরেছে এন এর মান হবে কত, 9। এখানে থিটা গেছে কতবার, এখানে এসেছিল আপনার 810, কিন্তু আমার লাগবে 40, তাহলে আরো 30 ঘর গেছে, তাহলে এখানে দিব আমরা 30। তাহলে এভাবে করে আমার এটার ইন টোটাল মার্ক হবে কত, -840। আমাকে আগে খ নাম্বারে চিন্তা করতে হবে এটা কোন উদ্দীপক থেকে করেছে। আমার উদ্দীপকে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এটা আর বি ইজ ইকুয়াল টু এটা। তো এখন আমার কোথা থেকে প্রশ্নটা করেছে, 1 নাম্বার থেকে না 2 নাম্বার থেকে। তো আমরা বুঝতে পারছি যে এখানে এ আছে এখানে, তাহলে যে প্রথম আছে এ সমান এটা হচ্ছে আমার উদ্দীপক 1 নং থেকে আমাকে করেছে। এই প্রশ্নটা আমাকে উদ্দীপক 1 থেকে করেছে, তো দেখাও যে বলেছে, তার মানে আমাকে কি বলেছে, আমাকে প্রশ্নর এটা একটা বইয়ের অঙ্ক, কিন্তু এটাকে আমাকে বিভিন্নভাবে প্যাচালভাবে আমাদের দিয়েছে। সো আমরা একটু দেখি খ নাম্বারটা, আমরা একটু দেখি যে খ নাম্বার এখানে যে খ নাম্বারে এ স্কোয়ার -1 ইন্টু কোসেক আলফা সমান, এটা প্রমাণ করতে বলেছে। অর্থাৎ আমরা লিখবো যে দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে, আমরা লিখবো, লেখার পরে এ কি দেওয়া আছে, এ সমান সেক আলফা প্লাস ট্যান আলফা এটা দেওয়া আছে। তার মানে এটাকে আমি বলতে পারি বা সেক আলফা প্লাস ট্যান আলফা সমান এটাকে আমি বলতে পারি। বা এবার আমার একটা জিনিস চিন্তা করতে হবে, এইখানে কিন্তু সেক আলফা প্লাস ট্যান আলফা আছে, তো এটাতে সেক আলফাটাকে এমন একটা সূত্রে ফেলতে হবে যেন এটার হর যেটা হবে, ট্যান থিটাকে এমন একটা সূত্রে ফেলতে হবে যেন এটার হর এবং এই পদের হর দুইটা সেম হয়, অর্থাৎ সমান হয়। তো এখানে সেক থিটা মানে আমরা কি জানি, সেক থিটা মানে কি জানি, 1/cos থিটা। তাহলে 1/cos আলফা যেহেতু এখানে আছে, তাহলে 1/cos আলফা আমরা লিখতে পারবো। প্লাস আছে, প্লাস দিব, ট্যান আলফা মানে কি লিখতে পারি, সাইন আলফা বাই কস আলফা সমান এবার আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আমার নিচে যেহেতু কস আলফা আছে, এখানেও নিচে অর্থাৎ হরে কিন্তু কস আলফা আছে, উভয়ে কিন্তু কস আলফা রাখতে হবে। এই জন্য আমাকে মাথায় রাখতে হবে কস আলফা যেন উভয়টাতে থাকে। তো আমরা একটু খেয়াল করি, এখন আমার সমাধান টানতে গেলে আমি কি করতে পারি, অঙ্কটার এখানে লসাগু কস আলফা লসাগু নিলে কস আলফা আর কস আলফা ভাগ করলে হয় 1 আর 1 এর গুণ করলে হয় 1, প্লাস আছে, প্লাস দিব। এবার কস আলফা আর কস আলফা ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় 1 এর সাথে সাইন আলফা গুণ করলে সাইন আলফা, যা আছে তাই। বা এবার আমার যেহেতু আমার প্রমাণে কিন্তু এ স্কোয়ার আছে, এ স্কোয়ার অবশ্যই প্রমাণে আছে, তো এ স্কোয়ার আমাকে আনতে হবে। তো এখন উপায় কি এ স্কোয়ার আনার একটাই উপায়, সেটা হলো যে উভয় পক্ষকে বর্গ করা। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করি, 1 প্লাস সাইন আলফা ডিভাইড বাই কস আলফা, ঘিরে দিতে পারবো আমরা, এটাকে উপরে স্কোয়ার সমান এ স্কোয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারবো, বর্গ করার পরে বা আমি এটাকে কি লিখতে পারবো, সেপারেট করণ ভাবে 1 প্লাস সাইন আলফা ডিভাইড বাই কস আলফা,
এটাকে কি করা যায়, সেপারেট ভাবে আমরা করি। এবার সেপারেট ভাবে আমরা করে নিব, সেপারেট ভাবে কস স্কয়ার আলফা সমান এ স্কয়ার, বা এবার আমি এইটাকে 1 প্লাস সাইন আলফা আর এটাকে আবার 1 প্লাস সাইন আলফা বলতে পারবো। কেন বলতে পারবো, তার উপরে যেহেতু স্কয়ার আছে, ডিভাইড বাই কস স্কয়ার আলফা মানে কি লিখতে পারবো, সাইন স্কয়ারের সাথে সূত্র কস স্কয়ার আলফা মানে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা সমান এ স্কয়ার। পারবো এটা আমরা বলতে। তাহলে এবার আমরা আসি যে বা 1 প্লাস সাইন আলফা যা আছে তাই 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন আলফা ডিভাইড বাই নিচে কি আছে, নিচে আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেলতে পারবো, অর্থাৎ কি বলতে পারবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে 1 আর বি মানে সাইন আলফা, তাহলে 1 মাইনাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কয়ার, বা 1 প্লাস সাইন আলফা আর 1 প্লাস সাইন আলফা কেটে আলো উপরে উপরে, তাহলে 1 প্লাস সাইন আলফা ডিভাইড বাই 1 মাইনাস সাইন আলফা সমান এ স্কয়ার। বা এবার এ স্কয়ার, এখন এ স্কয়ার প্লাস 1 আছে আর এখানে এ স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে ওখানে এ স্কয়ার মাইনাস 1 নিচে আনা যাবে, গুণ আছে এই জন্য। তাহলে এখানে কি করলে সমাধানটা পাওয়া যায় আমাকে চিন্তা করতে হবে। তো আমি এখানে বুঝতে পারছি যে এই জিনিসটাতে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। কেন করতে হবে, কারণ 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ অপোজিট আছে, আর অপোজিট থাকলে অবশ্যই আমাকে এখানে যোজন বিয়োজন করতে হবে। 1 প্লাস সাইন আলফা প্লাস 1 মাইনাস সাইন আলফা, অর্থাৎ নিচেরটা কোনো চেঞ্জ হবে না, ডিভাইড বাই উপরেরটা লিখিব আমরা -1 প্লাস সাইন আলফা সমান এ স্কয়ারের নিচে কিছু না থাকলে 1 আছে, তাহলে এ স্কয়ার প্লাস 1 এ স্কয়ার মাইনাস 1। এখানে আমরা যোজন বিয়োজন করেছি, লিখতে পারি যোজন বিয়োজন, এটা আপনি সুন্দরভাবে ইন্ডিকেট করে যোজন বিয়োজন। এবার এটা লেখার পরে আমি সুন্দরভাবে এটা কি করব, এখানে সাইন আলফা আর সাইন আলফা কাটে, তাহলে 1 আর 1 কত হয় 2, ডিভাইড বাই -1 প্লাস 1 কেটে যায়, সাইন আলফা একটা সাইন আলফা একটা, তাহলে 2 সাইন আলফা সমান এ স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস 1। এখন বা 2 কেটে যায়, তাহলে 1 বাই সাইন আলফা সমান এ স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস 1। বা 1 বাই সাইন আলফা মানে কি আমরা বুঝি, 1 বাই সাইন আলফা মানে আমরা কি বুঝি, এখন আমাকে সূত্র সুন্দরভাবে বসাই দিতে হবে। তো 1 বাই সাইন আলফা মানে হচ্ছে কোসেক আলফা, কোসেক আলফা ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস 1। এবার আমাকে দেখতে হবে প্রশ্নে কি বলেছে, কি দেখাতে বলেছে। তাহলে আমরা অতএব দিয়ে আমার প্রশ্নটা আমি তুলব। কি দেওয়া আছে আমার প্রশ্নে, এ স্কয়ার মাইনাস 1 ইন্টু কোসেক আলফা ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 1। তাহলে বা এখানে গুণ আছে, তাহলে এটাকে কি করতে পারি আমরা, কোসেক আলফা সমান এ স্কয়ার প্লাস 1, এখানে গুণ আছে তাহলে এটা কি হবে, অবশ্যই ভাগ হবে, গুণ থাকলে ভাগ হয়। তো এইটা ছিল আমার কি, এইটি ছিল আমার দেখাতে বলেছিল যে এটা সমান এটা, তো এটার বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে এটা থেকে এ লাইন আমি আনতে পারি, আর এ লাইন আনা মানে হচ্ছে এ লাইন সমান যেহেতু এ লাইন, তাহলে আমরা বলতে পারি আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি,
আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা অতএব কি লিখব, যে এ স্কোয়ার -1 ইন্টু কোসেক আলফা সমান এ স্কোয়ার +1 দেখানো হলো। এবার আমাদের অঙ্কটা হয়ে গেল। এভাবে করে আমার প্রত্যেকটা অঙ্ককে আমাকে এভাবে করতে হবে, কিন্তু এভাবে অনেক টাইপের অঙ্ক আছে যেগুলাকে জাস্ট বানিয়ে দিবে, তাছাড়া কিছু না। সো আমাকে ট্রাই করতে হবে যে সৃজনশীলের কোন অংশটাকে চেঞ্জ করে দিয়েছে এবং কোন অংশটাকে কিভাবে পরিবর্তন করছে, আর ওই পরিবর্তনটুকা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু সৃজনশীল করা ইজি হয়ে যাবে। সো আমরা ট্রাই করব, জেনে বুঝে করবার চেষ্টা করব। আমরা যদি জেনে বুঝে প্রত্যেকটা সৃজনশীল করতে পারি তাহলে আমাদের উচ্চতর গণিতে A to Z কাভার হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা পরীক্ষাতে কমন পাবো। সো এই অঙ্কটাকে অনেকভাবে ঘোরানো যায়, অনেকভাবে পরিবর্তন করা যায় এবং পরীক্ষাতে ঠিক পরিবর্তন করে দিবে। এবং পরিবর্তন করে দিলেই যে আমরা পারবো না এমন কিন্তু না, আমাদের অঙ্কটা আছে, জাস্ট পরিবর্তন করে দিবে। ওই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদেরও পরিবর্তন হতে হবে এবং আমাদেরও পরিবর্তন করতে হবে। সো আমরা ইনশাল্লাহ ট্রাই করব এভাবে সুন্দরভাবে করার, তাহলে আমরা পরীক্ষাতে মার্ক পাবো এবং আমাদের 100% ফুল প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষার হলে যেতে পারবো। এবার আমাদের গ নাম্বার, সুন্দরভাবে গ নাম্বার দিলাম। গ নাম্বার দেওয়ার পরে লিখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে বি মানে কি, দেওয়া আছে বি সমান কি, দেওয়া আছে cot স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে। তো আমার বলেছে কি, তাহলে আমরা প্রশ্ন মতে দিব, প্রশ্ন মতে কি দিব, আমরা প্রশ্ন মতে কি বি সমান 5/3, এটা আমাকে দেওয়া আছে। তাহলে বা দিয়ে আমি লিখবো, যেহেতু সমান আছে, তো বি মানে কি, কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে বি মানে কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান 5/3। বা এবার আমার অঙ্কটা সমাধান করতে গেলে কি হবে, সমাধান করতে গেলে আমি আর গুণ করতে পারি। তো ইয়ার নিচে কিছু না থাকলে মনে মনে এক ধরে নিলাম, আর গুণ করতে গেলে এটার সাথে এটা, তাহলে 3 cot স্কোয়ার থিটা প্লাস 3 কোসেক স্কোয়ার থিটা সমান 5। বা কি 3 cot স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু, কিছু না থাকলে ইন্টু আছে, কোসেক স্কোয়ার থিটা মানে এমন কি সূত্র আছে কট স্কোয়ার থিটার, আমরা ওইটা ফেলবো। তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি 5। বা 3 cot স্কোয়ার থিটা প্লাস 3 1 3 প্লাস 3 cot স্কোয়ার থিটা সমান 5। বা 3 cot স্কোয়ার থিটা 3 cot স্কোয়ার থিটা, তাহলে কয়টা cot স্কোয়ার থিটা হচ্ছে 6 cot স্কোয়ার থিটা, এখানে +3 -5 সমান 0। বা এটা আমরা খেয়াল করি 6 cot স্কোয়ার থিটা, তারপরে তাহলে এটা কি হবে +3 -3, তাহলে -2 সমান কত হচ্ছে সমান 0। বা 6 cot স্কোয়ার থিটা সমান 2, বা cot স্কোয়ার থিটা সমান 2 কত, এখানে 6 গুণ আছে তাহলে ভাগ, বা cot থিটা সমান প্লাস মাইনাস √ওভার কি 2/6, বা cot থিটা সমান প্লাস মাইনাস √ওভার 1/3, বা cot থিটা সমান কি প্লাস মাইনাস 1/√3।
এবার আমাকে এখন সত্য দেখতে হবে, সত্যতে কি বলেছে ওই সত্য অনুযায়ী আমাকে অঙ্কটা এখন সমাধান করতে হবে। তো সত্যতে বলেছে যে এই সত্যতে বলছে 0 ডিগ্রির চেয়ে থিটার মানটা বড় হবে এবং 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি চেয়ে ছোট হবে। তাহলে 0-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, তাহলে কি হবে? এইটাকে আমাকে এখন ডিফাইন করতে হবে। তো আমরা একটু খেয়াল করি। তো কট থিটার মান একবার পেয়েছি প্লাস, একবার পেয়েছি মাইনাস, অর্থাৎ দুটোটাই হবে। তাহলে একবার আমার মোট চতুর্ভাগ আছে কয়টা? মোট চতুর্ভাগ আছে কয়টা? 4টা। 4টা চতুর্ভাগ। তো 4টা অংশের প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে কট থিটার মান প্লাস। কট থিটার মান কি? কট থিটার মান প্লাস। তাহলে একবার আমরা প্লাস দিয়ে করব কি? এখন লিখব, এখন দিয়ে কট থিটা সমান কি 1/√3 বা কট থিটা সমান কট কত ডিগ্রির মান 1/√3। কট কত ডিগ্রির মান 1/√3? কট 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে হচ্ছে কি π/3। 60 মানে π/3। কট আর কট কেটে গেল বা থিটা সমান π/3। তো এটা কোন চতুর্ভাগের ক্ষেত্রে হয়েছিল? এটা প্রথম চতুর্ভাগের। তাহলে প্রথম চতুর্ভাগ আমরা এটা লিখে দিব, প্রথম চতুর্ভাগে হচ্ছে এসছে। এবার আমাকে তৃতীয় চতুর্ভাগে অ্যান্সার বের করতে হবে। তো তৃতীয় চতুর্ভাগে অ্যান্সার বের করতে গেলে আমাকে খেয়াল করতে হবে ধনাত্মক যেহেতু, কট থিটা সমান কট কট। এবার তৃতীয় চতুর্ভাগ আমাকে ফেলতে হবে। কট কিভাবে ফেলবো? এখন কট, তাহলে তৃতীয় চতুর্ভাগে মানে হচ্ছে এখান থেকে এখানে গেছি মানে পাই গেছি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি চেয়ে বেশি। তাহলে আমরা লিখব পাই প্লাস থিটা। থিটা মানে কি? থিটা মানে π/3। তাহলে সর্বক্ষেত্রে π/3। তাহলে বা কট কট কেটে গেল, থিটা সমান কত হবে? এটা। তো এখানে আমি কি করতে পারি? এখানে লসাগু 3, তাহলে 3 আর পাই গুণ করলে 3π প্লাস পাই বা থিটা সমান কি 4π/3। তাহলে এটা কোন চতুর্ভাগের ক্ষেত্রে? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তৃতীয় চতুর্ভাগে। এবার আমাকে তৃতীয় চতুর্ভাগ আমরা নির্ণয় করলাম। এবার আমাকে নির্ণয় করতে হবে কি মাইনাসের জন্য। মাইনাসের জন্য দুইটা মান। তো মাইনাস কটের মান কোন কোন চতুর্ভাগে? একটা হচ্ছে চতুর্থ মাইনাস আর একটা হচ্ছে দ্বিতীয় মাইনাস। তাহলে আমি দ্বিতীয়টাতে আগে নির্ণয় করি। তো দ্বিতীয়টাতে নির্ণয় করলে কি করতে হবে? কট থিটা সমান কট, দ্বিতীয় চতুর্ভাগ মানে কিভাবে নিয়ে যেতে হবে? পাই, এখানে মাইনাস প্লাস দিয়েছিল, তাহলে তৃতীয়তে এসেছিল, মাইনাস দিলে কি হবে? মাইনাস π/, কত ছিল? 3। তাহলে বা কট থিটা সমান কট, এইটা কত? 3π - π। আশা করি বুঝাচ্ছেন। কট থিটা ইজ ইকুয়াল টু কট কত হবে? 2π/3। কট কট কেটে আলো, তাহলে থিটা সমান কত হবে? 2π/3। এটা কোন চতুর্ভাগে? এটা হচ্ছে কোন চতুর্ভাগের ক্ষেত্রে? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। আমরা এটা লিখে দেব দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা। আবার এবার বাকি আছে আরেকটা চতুর্ভাগ কি চতুর্থ। তাহলে আমাকে নিতে হবে কট থিটা সমান কট, কি নিতে হবে? কট 1π আর 1π, তাহলে 2π। 2π এর পরে যদি মাইনাস দিই তাহলে এদিকে আসবে, আর মাইনাস তাহলে চতুর্ভাগে হয়ে যাবে। তাহলে 2π - π/3 হয়ে গেল। বা কট থিটা সমান কট কত ডিগ্রি হবে? 3, তাহলে 3 দুগুণে 6π - π বা থিটা সমান 5π/3। তাহলে থিটার মান আমি কি পেয়েছি? থিটার মান আমি কি পেয়েছি?
থিটা সমান একটা পেয়েছি আমি, কি পেয়েছি, π/3, কমা একটা পেয়েছি 4π/3, কমা একটা পেয়েছি 2π/3, কমা 5π/3। তাহলে আমার এ চারটা হলো আমার থিটার মান।